পশু পাখি কি ভূমিকম্প আগেই বুঝতে পারে? এই প্রশ্ন নতুন নয়। রোমান সাম্রাজ্যের সময় থেকেই মানুষ বিশ্বাস করে এসেছে ভূমিকম্পের আগে কিছু প্রাণী অস্বাভাবিক আচরণ করে। ইতিহাসে বহুবার দেখা গেছে ভূমিকম্পের কয়েক মিনিট বা ঘন্টা আগে পাখি, বাদুড়, ময়ূর বা অন্যান্য প্রাণীরা হঠাৎ দিক পরিবর্তন করছে, অস্থিরভাবে উড়ছে বা একদম চুপ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এসব পর্যবেক্ষণ কি কেবলই কাকতালীয় নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এই রহস্যের উত্তর খুঁজতে নামছে আধুনিক মহাকাশ প্রযুক্তি। 2013 সালে জার্মান মহাকাশ গবেষণা সংস্থা শুরু করে আইকারাস প্রকল্প, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর অ্যানিম্যাল রিসার্চ ইউজিং স্পেস। রুশ মহাকাশ সংস্থার সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য শুধু প্রাণীদের অভিবাসন পথ জানা নয়, বরং তাদের অস্বাভাবিক আচরণও বিশ্লেষণ করা। পরিকল্পনা অনুযায়ী হাজারো পাখি ও বাদুড়ের শরীরে বসানো হবে অতুলনীয় হালকা ট্র্যাকিং ট্যাগ, যা রেডিও সিগন্যাল পাঠাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এর ফলে বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রাণীদের আচরণ রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারবেন। প্রফেসর মার্টিন উইকেলস্কির ধারণা, প্রাণীরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে, আর ভূমিকম্পের আগে এই চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় কিনা সেই প্রশ্নের উত্তরই খুঁজবে আইকারাস। 1990-এর দশক থেকেই জানা যায় বড় ভূমিকম্পের আগে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কখনো কখনো বদলে যায়। 2002 সালে নাসার বিজ্ঞানী ফ্রিডেমান ফ্রয়েন্ড ব্যাখ্যা দেন, ভূগর্ভস্থ শিলায় অতিরিক্ত চাপ পড়লে সেখান থেকে ধনাত্মক চার্জ যুক্ত বৈদ্যুতিক কণার মেঘ তৈরি হয়, যা ভূমিকম্পের ঠিক আগে অদৃশ্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই পরিবর্তন হয়তো প্রাণীরা অনুভব করতে পারে, আর এই কারণেই মাঝে মাঝে দেখা যায় রহস্যময় আর্থকোয়াক লাইটস। চীন ও যুক্তরাষ্ট্রের কিছু চিড়িয়াখানায় ভূমিকম্পের আগে ময়ূর ও ফ্লেমিঙ্গোর অস্বাভাবিক আচরণের প্রমাণ মিলেছে, তবে সেগুলো বিচ্ছিন্ন উদাহরণ, বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়। তবে আইকারাস যখন মহাকাশ থেকে হাজারো প্রাণীর আচরণ একসঙ্গে পর্যবেক্ষণ করবে, তখন হয়তো প্রথমবারের মতো মানুষ বুঝতে পারবে প্রাণীরা কি সত্যি ভূমিকম্প আগেই অনুভব করে। হয়তো না, কিন্তু হতেও পারে। এই রহস্য উন্মোচনের সবচেয়ে বড় সুযোগ এটাই। সাবা খান, নাগরিক প্রতিদিন।